আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রত্যেকে ভালো রয়েছে। ভেক্টর এই অধ্যায়টা থেকে গড়পড়তা মেডিকেলে একটা করে প্রশ্ন থাকে এবং আমরা ক্লাসে যে কথাগুলো বলবো এগুলো যদি জাস্ট বুঝতে পারি তাহলে যেই প্রশ্নই আসুক ইনশাল্লাহ অবশ্যই কমন পাবো এবং আনসারটা খুব ইজি হয়ে যাবে। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভেক্টর হচ্ছে ভিআইপি। ভেক্টর কি? ভিআইপি। এবং ভিআইপি বলতে একে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে ধনী, উন্নত। ওকে, আচ্ছা, তাহলে ভেক্টর যদি ধনী হয় তাহলে নিঃসন্দেহে বলাই যায় যে স্কেলার দেশে হচ্ছে গরিব। স্কেলার কি? গরিব। আচ্ছা, পাশাপাশি যদি একটা ধনী এবং গরিবের বাসা থাকে, পাশাপাশি একটা বাসায় ধনীর বাসা আর একটা বাসা গরিবের বাসা, গরিব লোকটা যদি পরিচয় দেয়, কার পরিচয় দেবে? নিশ্চয়ই ধনী মানুষটার পরিচয় দেবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো। ধরা যাক হাসিনা, ইনি হচ্ছেন ধনী। এখন যে কোনো একজন ব্যক্তি, সে নাম হতে পারে তার ক খ গ যাই ধরি, এই হাসিনার পাশের বাসাটা হচ্ছে আরেকটা বাসা যার মালিক হচ্ছে ক। ক যখন পরিচয় দেবে, কার পরিচয় দেবে? বলবে যে আমার বাসাটা হাসিনার বাসার ঠিক পাশে। হাসিনা যদি হয় ভেক্টর ধনী রাশি আর ক হচ্ছে কি স্কেলার বা গরিব রাশি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি পাশাপাশি যখন একটা ভেক্টর এবং স্কেলার গুণ করা হয় সবসময় ভেক্টর ধনীর প্রকাশ ঘটে। তার মানে একটা ভেক্টর রাশি এর সাথে আরেকটা স্কেলার রাশি যদি আমি গুণ করি, গুণফল অলওয়েজ অলওয়েজ হবে কি? ভেক্টর রাশি। কিভাবে মনে রাখবো? যে ভেক্টরটা হচ্ছে একটা ধনী মানুষের বাসা, তার পাশে একটা গরিব মানুষের বাসা আছে, সবসময় ধনী মানুষের বাসার নামেই ওই এলাকাটা চিহ্নিত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মূল কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ করলে গুণফল একটা কি হবে? ভেক্টর রাশি। আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা, একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে ধরা যাক যে ত্বরণ হচ্ছে এ ভেক্টর রাশি, ভর হচ্ছে এম স্কেলার রাশি, এই দুইটার গুণফল এফ কি? অবশ্যই একটা ভেক্টর রাশি। তার মানে একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করলে গুণফল অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন পাশাপাশি যদি দুইটা ভেক্টর থাকে তাহলে কি হতে পারে? যেমন আমরা হাসিনা এবং খালেদার উদাহরণ দিয়ে বুঝতে পারি। শেখ হাসিনা হচ্ছে ধনী, খালেদা জিয়া ইনি হচ্ছে ভেক্টর ধনী রাশি। এই দুইজনের কম্পিটিশনে অবস্থা কি হয়েছে? দুইজন ধনীর কম্পিটিশনে একজন আরো ধনী হতে পারে, আরেকজন গরিব হয়ে যেতে পারে। যেমন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার যে কম্পিটিশন হয়েছে, এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে একজন প্রাইম মিনিস্টার হয়েছে, তার মানে ধনী অবস্থায় গিয়েছে। তার মানে শেখ হাসিনা হচ্ছে একটা ভেক্টর রাশি, খালেদা জিয়াও একটা ভেক্টর রাশি। এদের রেজাল্ট কি হয়েছে? শেখ হাসিনা কি হয়েছে? প্রাইম মিনিস্টার হয়েছে, মানে আরো ধনী অবস্থায় হয়েছে, তার মানে ভেক্টর হয়েছে। আর খালেদা জিয়া কি হয়েছে? দেখা গেছে জেলে চলে যেতে হয়েছে, তার মানে তার অবস্থা গরিবের অবস্থা হয়ে গেছে, তার মানে স্কেলার হয়ে গেছে। তার মানে হচ্ছে দুইটা ভেক্টর গুণ করলে গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, দুইটা ভেক্টর গুণ করলে গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও। কিন্তু মাইন্ড ইট, একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ করলে অলওয়েজ অলওয়েজ ভেক্টর হবে। এই দুইটা জিনিস খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে।